সময় ফোন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পুলিশ অফিসার, আপনি এক্ষুনি হাবুকে নিয়ে আমার বাড়িতে আসবেন। আমি একটা ইনফরমেশন পেয়েছি, সেই ব্যাপারে হাবুর সাথে কথা বলবো। ও স্যার, হাবু সাহেব তো তার গ্রামের বাড়িতে গেছে। হোয়াট? গ্রামের বাড়িতে গিয়েছে মানে? স্যার, হাবুর যে ভাই ডাক্তার শহীদ, ওনাকে নিয়ে ডিআইজি স্যারের সঙ্গে দেখা করেছিলাম। তারা কথা বলেছে স্যার। এখানে আমি আর কি বলবো? আপনি কি বলবেন মানে? এই অফিসার, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বলেন, সত্যি কথা বলেন। আপনি হাবুর কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছেন? আপনি বলেন। খবরদার সত্যি কথা লুকাবেন না। হাবু যে টাকা দিয়েছে তার থেকে 1000 গুণ টাকা বেশি আমি দেব। স্যার, এটা আপনি কি বলছেন স্যার? আমি হাবুর কাছে টাকার বিনিময়ে বিক্রি হব? এই পুলিশ অফিসার, খবরদার খবরদার বলছে, আমাকে শেখাতে আসবেন না। আমি একজন শিল্পপতি, কাকে কখন কিভাবে কিনতে হয় সেটা আমি খুব ভালো জানি। খবরদার এসবের ফাঁক ফোকর আমাকে শেখাতে আসবেন না। স্যার প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আসলে আপনাকে কিছু শেখাতে চাচ্ছি না স্যার। আমি স্যার এটুকু মিন করার চেষ্টা করছি যে আমি স্যার এরকম মানুষ না, মানে কারো কাছে টাকার বিনিময়ে বিক্রি হওয়ার মতো মানুষ আমি না। টাকার কাছে বিক্রি হওয়ার মতো মানুষ আপনি না, তাই না? এই টাকা চেনেন না, টাকার গন্ধ পান না, টাকা বোঝেন না। খবরদার খবরদার বলছে, আমার সাথে অ্যাক্টিং করতে আসবেন না। কোন সাহসে আপনি হাবুকে গ্রামে যেতে দিলেন? আমি শিওর ও পালিয়েছে, ও আর কখনো ফিরে আসবে না। স্যার 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 প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করুন স্যার। আমি এই মানুষটাকে যতটুকু দেখেছি স্যার, আমার বিশ্বাস এই মানুষটা পালিয়ে যাওয়ার মতো মানুষ না। খবরদার আপনি আমাকে মানুষ চেনাতে আসবেন না। এই আপনি এখন কোথায় আছেন বলেন, কোথায় আছেন? স্যার, আমি একটা মামলার তদন্তে বের হচ্ছি। আপনি যেখানে থাকুন না কেন, আপনি এক্ষুনি ওসি সাহেবের সাথে দেখা করবেন। স্যার, যেহেতু আমি কাজটায় বের হচ্ছি, কাজটা শেষ করে তারপর দেখা করি স্যারের সঙ্গে। বেশিক্ষণ লাগবে না স্যার, মাত্র 2 ঘন্টা। আমি কোনো কথা শুনতে চাই না। আপনি এক্ষুনি ওসি সাহেবের সাথে দেখা করবেন, যান।